অল্প তেলে যারা মজার নাস্তা খুঁজতে চান তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। এটা খেতে এত মজার, একটাই কিন্তু মন ভরবে না, 2টা বা 3টা খেতেই হবে আপনাকে। আর এখানে হচ্ছে 1 পিস মুরগির বুকের মাংস দিয়ে আমি অনেকগুলো নাস্তা বানিয়েছিলাম। আর এই যে দেখেন নাস্তাগুলো অনেক মজার, বানানো কিন্তু অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই যে দেখেন আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে কতগুলো নাস্তা বানিয়েছিলাম। এখানে আগে পুরটা তৈরি করছি, তার জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে রসুন কুচি দিলাম আর এটাকে হালকা ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিচ্ছি। আর এখানে ছোট ছোট কয়েকটা টমেটো কেটে দিলাম আর এখানে কিছুটা দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর আপনারা যে কোনো এখানে সবজি অ্যাড করতে পারেন পছন্দ মতো। তারপর হচ্ছে এখানে 1 পিস মুরগির বুকের মাংস সিদ্ধ করা, সেটা দিয়ে দিলাম, টমেটো সস দিলাম, তারপর হচ্ছে কিছুটা লাল মরিচের গুঁড়া দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ। আর এটাকে এখন এই যে ভেজে নিচ্ছে। তারপর হচ্ছে এখন এই যে কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর এই পুরটা যদি এরকম করে রান্না করেন খেতে কিন্তু অনেক মজার হবে। তারপর হচ্ছে কিছুটা জাল করা দুধ দিয়ে দিলাম। আর দুধটা দিলে এটা একটু আঠালো ভাব আসবে আর খেতে অনেক মজার হবে। আর এটা দেখেন একদমই প্রায় মানে মাখা মাখা হয়ে গেছে। এখন হচ্ছে এখন চুলাটা বন্ধ করে দিলাম। তারপর হচ্ছে এখানে 2 কাপ ময়দা দিব, চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিলাম। আর এটার স্বাদটা বাড়ানোর জন্য এখানে একটা ডিম দিয়ে দিলাম। আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটা বেটার তৈরি করব। বেটারটা বেশি মানে ঘন হবে না আর বেশি পাতলাও হবে না, একদম মিডিয়াম আঁচের হবে। আর বেটারটাকে ভালো করে হ্যান্ড হুইস্কের মাধ্যমে ভালো করে যে বেটারটা তৈরি করে নিতে হবে। আর একটু কিন্তু পানি লাগবে, বেটারটা কিন্তু আর একটু পাতলা করব। তারপর হচ্ছে এখন এই যে কিছুটা তেল দিয়ে নিলাম। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন হচ্ছে একটা প্যানের মধ্যে এই যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে অল্প অল্প করে বেটার দিতে হবে। আর এই যে প্যানটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, যত ঘোরাবেন মানে তত একটু পাতলা হবে। আর এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আর সবগুলোই কিন্তু সেম ভাবে রুটির মতো বানিয়ে নিব। আর এখন হচ্ছে দেখেন একটা একটা করে রুটি নিয়ে দেখেন আমি কিভাবে বানাচ্ছি। আর এই নাস্তাটা আপনারা কিন্তু চাইলে টিফিনেও বানিয়ে রাখতে পারেন, মানে রাতে বানিয়ে রাখবেন বা ফ্রিজে রেখে দেবেন বানিয়ে, তারপর হচ্ছে সকালে একটু গরম করে দিলেন। আর সন্ধ্যার নাস্তা এরকম করে বানিয়ে দিলে আর কোনো কথা নেই, হঠাৎ মেহমান এসে পড়লো বানিয়ে দিলেন, খেয়ে অনেক প্রশংসা করবে, এত মজার হয়। তারপর হচ্ছে আটা গুলে রেখেছিলাম, আটাটা দিয়ে এরকম করে সিল করে নিতে হবে, না হলে আবার খুলে যায়। আর এরকম করে সিল করে দিবেন, দেখবেন যে এটা ভাজার পরও আর খুলবে না। আর আমার কাছে অল্প তেলে সব থেকে মজার একটা নাস্তা হচ্ছে এটা। আপনারা চাইলে কিন্তু এভাবে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন যে এটা খেতে কতটা মজার হতে পারে। তারপর দেখেন এই যে এরকম করে ভাজ করে নিলাম আর সবগুলোই সেমভাবে বানিয়ে নিলাম। আর এই নাস্তাটা আমাকে প্রায় বানাতে হয়, কারণ হচ্ছে আমার বাসার সবাই কিন্তু এই নাস্তাটা অনেক পছন্দ করে। তারপর হচ্ছে অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলো একটু ভেজে নেবেন। আর মিডিয়াম আঁচে রাখলে কি হয়, এটা একটু মচমচে হবে উপরেটা। আর এই যে দেখেন এটাও মানে লাল লাল করে ভেজে নিলাম। আর এরকম মচমচে একটা নাস্তা দেখবেন যে সবাই খেয়ে অনেক পছন্দ করে। তো সবগুলোই কিন্তু সেমভাবে ভেজে নিলাম। দেখেন 2 কাপ ময়দা দিয়ে আমার অনেকগুলো নাস্তা হয়েছিল। আর এই নাস্তাটা খেয়ে আপনার মনও ভরবে, পেটও ভরবে, এত মজার একটা নাস্তা। আর এখন তো দেখা যায় বেশি তেলে ভাজা নাস্তা কিন্তু অনেকে পছন্দ করে না। তারা এই যে এরকম করে অল্প তেলের নাস্তা আপনারা বানাতে পারেন এবং মেহমান আসলে কিন্তু এরকম করে কম তেলে ভেজে নাস্তা পরিবেশন করতে পারেন, তারা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। আর আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে মেয়োনেজও ব্যবহার করতে পারেন, চিজও ব্যবহার করতে পারেন, কিন্তু কথা হলো আমাদের ঘরে কিন্তু সবসময় মেয়োনেজ এবং চিজ থাকে না। তারা কিন্তু এভাবে নাস্তাটা করে খেতে পারেন, খেতেও অনেক মজার হয় এবং বুঝতেই পারবেন না এখানে মেয়োনেজ এবং চিজ ছাড়া বানানো হয়েছে। অনেক মজার একটা রেসিপি।